নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা সবাই ইতিমধ্যে জানো যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2026-এর জিএ মান এটা, এবং তার সাথে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যে মানে কার কতটা স্কোর হয়েছে সেই রেজাল্টটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এবার আমাদেরকে ওয়েট করতে হবে যে কখন কাউন্সেলিং হবে এবং তারপরের প্রসেস কি আছে। তো প্রথমে যেটা হয় সেটা হচ্ছে একটা কাউন্সেলিং এর জন্য নোটিশ দেবে। কাউন্সেলিং নোটিশটা দেওয়ার পর একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের পর নেক্সট যে স্টেপটা আছে সেটা হচ্ছে রাউন্ড 1। কাউন্সেলিং, ফর্ম ফিল আপ, তারপরে স্টেপ হচ্ছে রাউন্ড 1। রাউন্ড 1-এর পরের স্টেপ হচ্ছে অ্যাডমিশন। মানে এই ফেজে যারা যারা চান্স পেলে তাদের কিন্তু অ্যাডমিশন হবে। অ্যাডমিশন হওয়ার পর রাউন্ড 2-তে যাবে। রাউন্ড 2-তে কাট অফ কতটা নামবে সেটা আমরা দেখতে পাবো, এবং তারপর রাউন্ড 2-এর পর যদি সিট সংখ্যা কিছু বেঁচে থাকে প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজে, তাহলে সেটা কিন্তু মপ আপ পর্যন্ত যেতে পারে। তো দেখা যাক মপ আপ পর্যন্ত যায় কিনা, সেটার কিন্তু কোনো রকম কোনো ভিত্তি এখন নেই। আপাতত রাউন্ড 1 এবং রাউন্ড 2টাই আমরা দেখব। তো এখন যেটা বলার কথা যে 2024 পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর কিরকম কাট অফ গিয়েছিল বা জিএমআর কিরকম ছিল এবং রাউন্ড 2-তে কিরকম গিয়েছিল। তো 2024-এর যদি আমরা লক্ষ্য করি, রাউন্ড 1-এ জিএমআর জেনারেল অর্থাৎ ওপেন ক্যাটাগরির জন্য ছিল 303, ওবিসি এদের জন্য ছিল 1439, ওবিসি বিদের জন্য ছিল 416, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য ছিল 5189, এসসি ক্যান্ডিডেটের জন্য ছিল 1108, এসটি ক্যান্ডিডেটের জন্য ছিল 2082। আর প্রাইভেট কলেজের ক্ষেত্রে কি ছিল? 652 জেনারেল ক্যাটাগরি, ওবিসি এ ছিল 5464, ওবিসি বি ছিল 757, ইডাব্লিউএস ছিল 5603, এসসি ছিল 2142 এবং এসটি ছিল 4865। অর্থাৎ প্রাইভেটে কিন্তু অনেকটাই বেশি সিট সংখ্যা, অনেকটা জিএমআর পর্যন্ত কিন্তু গেছে। মানে গভর্নমেন্ট এবং প্রাইভেটে যদি 200টা সিট থাকে তাহলে কিন্তু প্রায় 110টা যদি গভর্নমেন্টে হয়, 90টা সিট কিন্তু প্রাইভেটে হয়। তো সেই তরফে প্রাইভেটের জন্য কিন্তু অনেকটা করে জিএমআর যায়, কারণ প্রাইভেটে অনেকে করতে চায় না। তো এবার হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির যে কাট অফটা দেখতে পাচ্ছ, মানে জিএমআর যেটা পাচ্ছ দেখতে, সেটা হচ্ছে 2024-এ সেই জায়গাটা ছিল, তাই 5189 পর্যন্ত গেছে। কিন্তু এখন যে পরিস্থিতি 2026-এ, এইটা কিন্তু এতটা র্যাঙ্ক পর্যন্ত যাবে না, সেটা আমি পরে আসছি। তো এবার দেখো রাউন্ড 2 ফেজে ওপেন ক্যাটাগরির জন্য কিন্তু বন্ধ হয়ে গেছে, ক্লোজ র্যাঙ্ক হয়ে গেছে, মানে এখানে 303ই আমাকে ধরতে হবে। কিন্তু প্রাইভেটে পর্যন্ত জেনারেল ক্যাটাগরি 656 জন করতে পেরেছে, প্রাইভেটে 656 জিএমআর পর্যন্ত। ওবিসি এতে রাউন্ড 2-তে গেছিল 2936, যেটা রাউন্ড 1-এ ছিল এতটা, এবং প্রাইভেটে গেছিল 5599। ওবিসি বিতে রাউন্ড 2-তে গিয়েছিল 443, সেটা রাউন্ড 2-তে, প্রাইভেটে গিয়েছিল 806। ইডাব্লিউএস এ কিন্তু ক্লোজিং, এখানেও কিন্তু ইডাব্লিউএস এ ক্লোজিং, প্রাইভেটে কিন্তু আর কোনো কিছু থাকেনি। এসসির জন্য হচ্ছে 1117টা রাউন্ড 2-তে গিয়েছিল, যেটা 1108 ছিল সেটা 1117 রাউন্ড 2-তে গিয়েছিল, খুব কম জনই চান্স পেয়েছিল। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি 2142 থেকে রাউন্ড 2-তে 2287টা কিন্তু হয়েছে। এরপর আমরা আসি এসটি ক্যান্ডিডেটদের জন্য। এখানে রাউন্ড 1-এ অনেকটা গিয়েছিল 2082 এবং রাউন্ড 2-তে 2146। রাউন্ড 2-তে এসটিদের জন্য কাট অফ গিয়েছিল জিএমআর 5606, মানে অনেকটাই জিএমআর কিন্তু নেমেছিল। এবার আমরা দেখে নেব যে 2025-এর কিরকম কাট অফ গিয়েছিল, জিএমআর কার কতটা নেমেছিল রাউন্ড 1 এবং রাউন্ড 2-তে। তো 2025-এর যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ছিল এক্সামটা, সেটা সিট ম্যাট্রিক্স কিন্তু দিয়েছিল 1110টি। 1110-এর মধ্যে গভর্নমেন্ট কলেজ ছিল 565 এবং প্রাইভেট কলেজ ছিল 545। সেখানের মধ্যে ভাগ ছিল, জেনারেল ক্যাটাগরির সিট ছিল 461, জেনারেল পিডাব্লিউডি ছিল 35, ওবিসি এ 112, ওবিসি বি 76, এসটি 231, এসসি পিডাব্লিউডি 13, এসটি 72, ইডাব্লিউএস এর সংখ্যা ছিল 110। টোটালটা মিলিয়ে কত হয়েছিল? 1110টি। এই টোটাল হচ্ছে সিট সংখ্যা গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে। তো এখানের যে ওপেন ক্যাটাগরি আছে 461টি, এখানে কিন্তু হাফ হাফ করে ভাগ আছে। মানে ধরে নাও এটা যদি 261 হয় তাহলে এটা 200, কিন্তু এরকম ছিল না, সংখ্যাটা আরেকটু কম বেশি ছিল। আমি মিনিমাম তোমাদেরকে একটা জিনিস বলে দিলাম যে মোটামুটি সিটগুলো তোমরা হাফ হাফ করে ভাগ করে নিতে পারো, মানে এই 461-র থেকে হাফ করে নিতে পারো দুটোতেই, সেরকম ভাবেই গভর্নমেন্ট এবং প্রাইভেটের সিট অ্যালোটেড থাকে।
এবার আমরা দেখতে পাবো যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2025 এ জিএমআর কেমন ছিল? জিএমআর হিসেবে কাট অফ কেমন ছিল? তো জেনারেল ক্যাটেগরির জন্য সেই কাট অফটা নেমেছিল, জিএমআর র‍্যাংক ছিল ৩২২। যে যার এটা ছিল সে গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়েছে ৩২২ পর্যন্ত। প্রাইভেটে র‍্যাংকটা ক্লোজড হয়েছিল ১০৭৭ পর্যন্ত। ওবিসি এদের ৭৬০ টি হচ্ছে ৭৬০ জিএমআর পর্যন্ত র‍্যাংক গিয়েছিল এবং প্রাইভেট কলেজ হচ্ছে ৩০৪৪ জন পর্যন্ত কিন্তু সিলেক্টেড হয়েছিল জিএমআর এ। ওবিসি বিদের হচ্ছে ৪৮৬ পর্যন্ত জিএমআর গভর্নমেন্ট কলেজ পেয়েছে। ২০১৫ পর্যন্ত কিন্তু প্রাইভেট কলেজ পেয়েছে। এসসিদের হচ্ছে ১৩০৭ পর্যন্ত গভর্নমেন্ট কলেজ এবং ৩৭৬২ পর্যন্ত হচ্ছে প্রাইভেট কলেজ পেয়েছে। এসসিদের জন্য হচ্ছে ২৬১৮ টি গভর্নমেন্ট কলেজ এবং ৫৭৩৬ টি হচ্ছে প্রাইভেট কলেজ। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ২২৫২ টি গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ হচ্ছে ৫৭৩৮। তাহলে আমি আগেরবারই বলেছিলাম যে ২০২৪ এর যখন আমরা সিটটা দেখেছিলাম ইডব্লিউএস এর, সেখানে কিন্তু অনেকটাই বেশি জিএমআর পর্যন্ত র‍্যাংকটা গিয়েছিল, অনেকটা নেমেছিল। কিন্তু এখন দেখো ২০২৫ এ সেটা গিয়ে দাঁড়িয়েছে ২২৫২। ২০২৪ এ যেটা ছিল ইডব্লিউএস এর রাউন্ড 1 এর যে র‍্যাংকটা ছিল ৫১৮৮ সেটা কিন্তু ২০২৫ এর যে ইডব্লিউএস র‍্যাংকটা সেটা ৫,০০০ থেকে হয়ে গেছে ২,২৫২। অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু এই ইডব্লিউএস এর যে সংখ্যাটা জিএমআরটা সেটা কিন্তু আ আর কমছে না। সেটা কিন্তু জিএমআর এর যে সংখ্যাটা সেটা কিন্তু অনেকটা অনেকটা কম হয়ে আসছে। মানে বেশি থাকছে না, অনেকটা কম হয়ে আসছে। অর্থাৎ আগেরবার ৫,০০০ নেমেছিল, এবার ২,২৫২ পর্যন্ত গেছে ২৫ এ। এবার আমরা দেখে নেব যে ২০২৬ সালে কিরকম কাট অফ হতে পারে। জিএমআর এর কাট অফটা কিরকম হতে পারে সেটা আমরা দেখে নেব। তো তার আগে একটা কথা বলে দিই, এটা আমার ২০২৬ এর যে লিস্টটা সেখানে তো আমি এখনো পর্যন্ত আমরা কেউই সিট ম্যাট্রিক্সটা পেয়ে উঠতে পারিনি। তো আমার নিজস্ব ধারণা অনুযায়ী আমি জাস্ট একটা জিএমআর কাট অফ ২০২৬ এ রেডি করেছি। সেটাই আমি তোমাদের সামনে দেখাবো। তো ২০২৬ এর মোটামুটি এস্টিমেটেড যে কাট অফ হতে পারে, সেটা আমি একটা লিমিটেশন এর মধ্যে রেখেছি। তো এইটার থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। কিন্তু মোটামুটি এইরকম যাবে বলে আমার মনে হয়। সেইটাই আমি শেয়ার করছি। তো ইউআর ক্যাটেগরির জন্য কত হতে পারে? গভর্নমেন্টে ২৫০ থেকে ৩০০। আমরা দেখেছিলাম আগেরবারে কিন্তু ৩২২ টা গিয়েছিল ২০২৫ এ। এবারে কিন্তু একটুখানি মানে মানুষ বেশি বিএসসি দিকে, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর দিকে ঝুঁকছে বেশি। যে ওটা করলে হয়তো আমি সেন্ট্রালের চাকরি পেয়ে যাবো বা কিছু। তাই ইউআর এ কিন্তু ২৫০ থেকে ৩০০ টা সিট সংখ্যা থাকতে পারে। এবং ইউআর এর যে ক্লোজিং র‍্যাংক প্রাইভেটে সেটা হতে পারে ৬০০ থেকে ৮০০। এবার দেখো ওবিসি বি। ওবিসি বি হচ্ছে ৩২০ থেকে ৩৮০। আমি এখানে লিখেছি, এবার এটা আপ ডাউন হতে পারে। এবং প্রাইভেটে হচ্ছে ১০০০ থেকে ১২০০। বলে রাখি এইটা হচ্ছে ১৭% ধরে করা আছে। যদি সেটা ৭% এর ভিত্তিতে হয় তাহলে কিন্তু ওবিসি বি এবং ওবিসি এর যে রেঞ্জ সেটা চেঞ্জ হবে। আর ওবিসি এ হচ্ছে ৬৮০ থেকে ৭২০ এবং ওবিসি বি যেটা আছে সরি ওবিসি এর প্রাইভেট র‍্যাংক যেটা আছে সেটা হচ্ছে ১৮০০ থেকে ২০০০ পর্যন্ত নামবে। এসসি ক্যান্ডিডেটদের জন্য যেটা গভর্নমেন্টে সেটা হচ্ছে ৯০০ থেকে ১১০০ র মধ্যে থাকবে এবং সেটা প্রাইভেটে থাকবে ২০০০ থেকে ২৫০০ পর্যন্ত। এসটি ক্যান্ডিডেটদের জন্য ২০০০ থেকে ২২০০ এবং প্রাইভেটে ক্লোজিং র‍্যাংক হবে ৩৫০০ থেকে ৪০০০ এর মধ্যে। ইডব্লিউএস এর হচ্ছে ৭৫০ থেকে ৯০০ ক্লোজিং র‍্যাংক গভর্নমেন্টে এবং প্রাইভেটে হচ্ছে ২২০০ থেকে ২৫০০। তো বলে রাখি যে এটা মোটামুটি ১০০০ থেকে ১১০০ সিটের মধ্যে কিন্তু করা আছে। যদি সিট সংখ্যা বাড়ে বা সিট সংখ্যা যদি কম হয় তাহলে এগুলোর যে রেঞ্জ সেটা কম বেশি হবে এবং ওবিসির যে ব্যাপারটা আছে, ওবিসি এ এবং ওবিসি বি এইটা হচ্ছে যদি ১৭% ধরে হয় তাহলে এই রকমই থাকবে। কিন্তু যদি ৭% ধরে সিট ম্যাট্রিক্স দেয় তাহলে কিন্তু এটার সংখ্যাটাও রেঞ্জটা আপ ডাউন হতে পারে। মিনিমাম যেরকমভাবে তোমাদের নোটিশে লেখা ছিল সেইভাবেই তোমাদের রিজার্ভেশন রুলসটা কিন্তু আছে। কিছু চেঞ্জ হবে বলে মনে হয় না। তো এবার যেটা বলার কথা যে আ কেন সবাই পোস্ট বেসিক বিএসসির দিকে বেশি ঝুঁকছে? কারণ এখন আ বিগত দেখা গেল ৩ বছর ধরে কিন্তু কোনো সিবিটি এক্সাম হয়নি বা জিএনএম নার্স রিক্রুটমেন্ট হয়নি। তো সেক্ষেত্রে হঠাৎ করে ২০২৫ এ নোটিশ দিয়ে ২০২৬ এ রিক্রুটমেন্ট হয়েছে। তো এরপর রিক্রুটমেন্টের সম্ভাবনার নোটিশ দেবে হয়তো ২০২৬ এর সেপ্টেম্বর বা নভেম্বরের দিকে। কিন্তু তাতেও কি সবাই সেই সিবিটিটা ক্র্যাক করতে পারবে? হয়তো পারবে না। যাদের ভালো প্রিপারেশন নেই আমার মনে হয় তাদের জন্য অবশ্যই পোস্ট বেসিক বিএসসি করে নেওয়াটা একটা ভালো
আইডিয়াল কাজ হতে পারে। কারণ সেখান থেকে তারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে একটা ডিগ্রি করা থাকলো প্লাস হচ্ছে সেন্ট্রালের যে এক্সামগুলো সেগুলো তারা দিতে পারবে। তো সিবিটির জন্য এখন কিন্তু খুব হাই র‍্যাংক চাচ্ছে প্লাস এবারে হয়তো কাট অফ আরো বেশি যাবে। তো সেই তুলনায় পোস্ট বেসিক বিএসসিটা করে রাখলে তোমাদের সিবিটি এক্সাম দিয়ে পোস্ট বেসিকের যে সিট সংখ্যা থাকে সেখানে ঢোকাটা একটু ইজি হবে। জিএনএম এর তুলনায় পোস্ট বেসিক বিএসসির সিটে ঢোকাটা তুলনামূলকভাবে একটু সহজ হবে এবং তার সাথেও হচ্ছে সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতেও তোমরা কিন্তু ইজিলি বসতে পারবে। তো এইটা আমার নিজের বানানো একটা এস্টিমেটেড কাট অফ। এবার যদি তোমাদের কিছু মনে হয় তোমরা জানাতে পারো এবং কার কিরকম র‍্যাংক এসছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই যখন কাউন্সেলিং এর নোটিশ বা জিএমআর র‍্যাংক যাই কিছু দেখ না কেন আমি আমার চ্যানেলে অবশ্যই জানানোর চেষ্টা করব।